আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি সৈকত খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পান্ডুয়াতে, যেখানে আপনার যুবসাথী ফর্ম ফিল আপ করছে, সেইখানে আমি এসে উপস্থিত হয়েছি। এবং আগে যেরকম আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যম দিয়ে যারা নারী রয়েছেন তাদেরকে স্বনির্ভর করেছেন, ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী এবারও যেরকম কন্যাশ্রী যেরকম ভাবে মহিলাদের যেকে করেছে, সেই স্বনির্ভর গড়ার লক্ষ্যে এবারে 2026-এ কল্পতরু হিসাবে যুবসাথী কিন্তু উদ্বোধন হলো। এবং এই যুবসাথী ফর্ম ফিল আপ করার জন্য হিড়িক পড়ে গেছে মানুষের ঢল। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায়, কলকাতা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে প্রতিটি জায়গায় যেখানে মহিলারা এবং যুবকরা যেখানে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন অথবা তারা চাকরি পাননি বা চাকরির জন্য তারা আবেদন করছেন, সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দেখেছেন তাদের কথা মাথায় ভেবে বাংলার উন্নয়নে কাণ্ডারি যাকে বলা হয় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই 2026-এ একটি জনমুখী প্রকল্প আবার চালু করলেন, সেটি হচ্ছে যুবসাথী। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হচ্ছি পান্ডুয়ার এই RCM যে কেন্দ্রে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এসেছেন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। তারা কিন্তু এখানে এসেছেন সকাল থেকে, কিন্তু তারা ফর্ম ফিল আপ করছেন এবং তাদের একটাই আবেদন যে এই যেরকম মানবিক প্রকল্প যারা এরকম প্রতি বছর পাচ্ছেন, দীর্ঘ 15 বছর ধরে পাচ্ছেন, সেরকমই প্রকল্প কিন্তু নিচ্ছেন সেই সুযোগ সুবিধা। এবং আমরা জানি যে গতকাল থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করা চালু হয়ে গেছে যুবসাথী, কিন্তু তাতেও কিন্তু মানুষজন আসছেন সরাসরি, কিন্তু মানুষ আসছেন ফর্ম ফিল আপ করার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানকার পান্ডুয়া যিনি সম্পাদক রয়েছেন এখানে উপস্থিত হয়েছেন সঞ্জয় বাবু। আমরা ওনার সঙ্গে কথা বলে নেবো। একসময় করতেন, আচ্ছা বাড়ির এখন তৃণমূলে এখানে এসে পালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত দলের মানুষ সবাই এসে লাইন দিয়ে, সকলে কিন্তু এখানে লাইন দিচ্ছে, প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে আসছে ভালোবাসে এই প্রকল্প, জন্মমুখী প্রকল্পের জন্য সকলকে কিন্তু এখানে আসতে হচ্ছে। সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকে, সমস্ত ধর্মের মানুষ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সমস্ত দলের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং যুবসাথী ফর্ম ফিল আপ করছেন। এবং আমরা একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করাবো, যেটি হচ্ছে যে এই যে এত মানুষ কিন্তু যে লাইনে দাঁড়িয়ে আছে, স্বতঃস্ফূর্তভাবে লাইন দাঁড়িয়ে, তাদের কোনো অসুবিধা হয়নি, কারণ তারা এই প্রকল্পতে খুশি। তো আমরা কথা বললাম এখানে যারা রয়েছেন লাইনে, বলছি দিদি এই যে আপনি এখানে এসেছেন লাইনে দাঁড়াতে কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে। এই যে জনমুখী প্রকল্প প্রতিবার আপনাদের দেওয়া হচ্ছে, কন্যাশ্রী আপনারা ছোটবেলা থেকে যেরকম যারা পাচ্ছেন, তার কতটা সুবিধা হয়েছে? অনেকটাই সুবিধা হয়েছে। আবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য জনমুখী হয়ে স্কলারশিপ যেরকম করেছে, ঠিক একইভাবে কিন্তু যুবসাথীর মাধ্যম দিয়ে আপনাদেরকে আবার ইনক্রিজ করে দিয়েছে। তো সেখান থেকে কতটা সুবিধা হচ্ছে? অনেকটাই সুবিধা হচ্ছে আমাদের পড়াশোনার দিক দিয়েও। এই যে অনলাইনেও চালু হয়ে গেছে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আপনার অফলাইনে স্বাচ্ছন্দ্য বোধ? আমার যেহেতু ফর্ম তোলা ছিল তাই আমি এখানে অফলাইনে দিতে এসেছি, তাহলে অনলাইনেও সুবিধা হবে। মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? হ্যাঁ। আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না। আপনার নামটা বলুন। অর্পিতা টুডু। আপনি যুবসাথীর জন্য এসেছেন? হ্যাঁ। কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পে আমরা এসে উপস্থিত, যেখানে যুবসাথী ফর্ম ফিল আপ করছে। তো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হচ্ছি পান্ডুয়াতে, এবং পান্ডুয়া জনমুখী প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ যেখানে সুবিধা পাচ্ছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে যুবসাথী কিন্তু একটা কল্পতরু হিসেবে কাজ করছে। আমরা এখানে প্রত্যেকটা ক্যাম্পে ঘুরে দেখিয়েছি, আপনাদেরকে সেই সচিত্র আপনাকে দেখিয়েছি। এবং আজকে যেখানে আমরা উপস্থিত হয়ে মানুষের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে যেভাবে ফর্ম ফিল আপ করছে, হিড়িক পড়ে গেছে, তাতে কিন্তু কোনো রকম মানুষের অসুবিধা হচ্ছে না। অথচ বিরোধী দলেরা কি বলছেন তা আমরা কথা বলে নেবো। এখানে আমাদের সঞ্জয় বাবু রয়েছেন, উনি কিন্তু তত্ত্বাবধান করে যাচ্ছেন। এসআইআর সময়ও কিন্তু তাকে দেখা যাচ্ছে মানুষের অসুবিধার সময় কিন্তু দাঁড়িয়েছিলেন। আজকেও কিন্তু যুবসাথী ফর্ম যাতে কোনো রকম অসুবিধা না হয়,
প্রত্যেকে যুবদের পাশে কিন্তু উনি দাঁড়িয়েছেন। তো আমরা কথা বলে নেবো। নমস্কার, আপনাকে স্বাগত জানাই খবর সন্ধানে। তো এই যে দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়া চলছে, এই যে জন্মশ্রী প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু বর্তমান ছিলেন, এবং দেখা যাচ্ছে বর্তমানে যে এসআইআর নিয়ে মানুষের যেভাবে একটা আক্ষেপ বা মানুষের যে কুণ্ঠা, সেই জায়গা থেকে আপনি কিন্তু দাঁড়িয়ে মানুষকে কিন্তু রিলিফ দিয়েছেন এবং তাদের হয়ে কথা বলেছেন। এবং আজকেও দেখলাম আপনি এখানে এসে যুবসাথী প্রকল্পে যারা রয়েছেন তাতে কিন্তু আপনারা এখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের কোনো অসুবিধা না হলে আপনাকে পাশে দাঁড়াচ্ছেন। কি বলবেন এখানে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের কল্পতরু দাস। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কল্পতরু বলা হয়, রামকৃষ্ণ পরমহংসদেবকে বলে সেই কল্পতরু হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে 73টা প্রকল্প ভারতবর্ষে পৃথিবীতে কেউ করতে পারেনি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। এবার যুবতীদের যে কথা চিন্তা করে, যে একসময় লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী সবই করেছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমার ঠিকানা, বৈতরণী সবই করেছে, সমবেতী প্রকল্প। এই যে যুবতীদের জন্য যে 1500 টাকা বড় ফ্যাক্টর নয়, বড় ব্যাপার নয়, কিন্তু এই যে উদ্দীপনা, যুবতীদের মধ্যে যে উদ্দীপনা, তাদের মধ্যে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য চিন্তা ভাবনা করেছেন, সেটা হচ্ছে তারা খুশি। প্রত্যেকটা যুবতী খুশি। আমি তো রেগুলার আসি, এসআইআর থেকে আরম্ভ করে সর্বোচ্চ সমান। কিন্তু বিরোধী দলনেতা একটা গণ্ডমূর্খ, বাংলার ওদের প্রধানমন্ত্রী যেরকম গণ্ডমূর্খ, অমিত শাহ গণ্ডমূর্খ, এবং যে ওদের যে পার্লামেন্টে যত দপ্তরের মন্ত্রী আছে সব গণ্ডমূর্খ। তাদের মধ্যে মনে হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটুকু অর্জন করতে পারেন। যে বলছে যুবকেরা হয়রানি হচ্ছে, যখন এসআইআর, তখন 80 বছর, 85 বছর, 90 বছরের রাস্তায় দাঁড় করিয়ে কয়েকশো জন মারা গেছে। তার প্রতি যে কৃতিত্বটা নেই তাদের প্রতি, এবং সহানুভূতিটা দূরের কথা, এবং তাদের কোনো খোঁজ খবর নেয়নি, রাস্তায় রোদে দাঁড়িয়ে থেকে সেটা করেনি। বিরোধী দলনেতা ওকে দেখতে অনেকটা শিম্পাঞ্জির মতো। ওইসব লোককে আমাদের মুখে আনতে বলে ঘৃণাবোধ করি, এইসব যারা বাংলাটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। তাই এসআইআরে যখন করেনি, এই যুবকরা রয়েছে, যুবতীরা রয়েছে, এটা টোটাল মানুষ খুশি এবং বলছে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ রেকর্ড ভোটে আমরা জিতিয়ে, আবার রেকর্ড সিট নিয়ে জিতিয়ে বাংলায় চতুর্থবারে ক্ষমতায় এনে দেবো। এটা যুবতীদের কথা, এবং যারা কৃষক যেতে আছে দুয়ারের সাথে তাদেরও কথা। যেভাবে এসআইআর নিয়ে মানুষের হয়রানি, প্রতিটা মানুষ মেনে নিতে পারছে না। তো আমরা কথা বলে নিলাম সঞ্জয় বাবুর সঙ্গে, সঞ্জয় ঘোষ মহাশয়। উনি কিন্তু প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আছেন, এবং আজকেও দেখা গেল উনি কিন্তু প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে, যুবকদের পাশে, যারা কিন্তু আজকে লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা কোনো রকম অসুবিধা মনে করছেন না। তারা একটাই বাক্যে বলছেন যে অফলাইনে ফর্ম ফিল আপটা কিন্তু তাদের কাছে স্বাচ্ছন্দ্য। অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছে, কিন্তু অনেকে হয়তো মোবাইলে করতে অসুবিধা হচ্ছে সার্ভার ডাউনের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ এখানে বসে দাঁড়িয়ে তারা কিন্তু ফর্ম ফিল আপ করছেন এবং জমা করছেন, তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং এই বাংলার যে এই জনমুখী প্রকল্পের জন্য তারা কিন্তু তাদের আস্থা ভরসা রয়েছেন, এবং আগামী দিনে চতুর্থবারের জন্য তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন এই সরকার। আপনারা দেখে নিন আমাদের প্রতিবেদনে কি বলতে চাইছে মানুষ, সাধারণ মানুষ, দেখে নিন। জয় বাংলা। ও দিদি বলেন, জয় বাংলা। জয় বাংলা। এই তো দিদি, আপনি এই যে সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো এত করেছেন সকলের জন্য, সব ধর্মের মানুষের জন্য, কতটা আপনি খুশি হয়েছে? অনেক খুশি, সবার জন্য অনেক কিছু করছে, ছেলেদের স্টুডেন্টদের জন্য। অবশ্যই দিল্লি থেকে লড়াই করেছেন, যেটা একটা বিরল ঘটনা, কেউ করেননি এতদিন ধরে, কোনো সরকারই করেননি। না। তো সেই জায়গা থেকে আপনি কতটা খুশি? অনেকই খুশি। আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি এখানে এই ছেলের ওই যুবশ্রী ফর্ম জমা দেওয়ার জন্য। যুবসাথী ফর্ম। হ্যাঁ। তো আপনার লাইনে দাঁড়ানোর জন্য কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা নেই। সবাই যখন লাইন দিয়েছে আমরাও লাইন দিয়ে নেবো, অসুবিধা নেই। না, কোনো অসুবিধা। আপনার নাম কি বলুন? আমার নাম মনোয়ারা রাজিয়া। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি কলবাজার।
হ্যাঁ নিজেদের আমরা নিজ ফি জমা দিতে পারবো, টিউশনের ফি দিতে পারবো, অনেক সুবিধা। বাবা মায়ের থেকে যত টাকা করছে সেটা আমরা দিদি যেটা দিচ্ছে ওখান থেকে অনেক সুবিধা পাচ্ছি আমরা। বাবা মায়ের চিন্তা কমবে একটু, যে কলেজে যে 3 মাস 4 মাসের পর যে ফিটা আমাদের নিচ্ছে 3000 4000 জন্য 2-3 মাসের মধ্যে যেটা করতে পারবো, তাহলে আমাদের সুবিধা হবে, বাবা মায়ের থেকে একটু চাপটা কমবে, এতে আমরা খুশি। আগামী দিনে 26 নির্বাচনকে নিয়ে এত মানে উৎসাহ গঠন হচ্ছে এই বছর কি সংগঠনকে আবার জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী উন্নতমানের জন্য কি আবার কি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের করছে? হ্যাঁ অবশ্যই করবো, তিনি আমার জন্য এত কিছু করছে, তাকে তো আমরা সাপোর্ট করবো। থ্যাংক ইউ। হ্যাঁ মাইমুনা সুলতানা, যুব সাথী। হ্যাঁ কারণ আমরা এখন কলেজের স্টুডেন্ট, আমাদের এখন 4 বছরের কোর্স আছে, তো আমাদের এইখান থেকে প্রতি সেমিস্টারে তো আমাদের লাগে টাকা 6 মাস অন্তর অন্তর, সেখানে চাপ পড়ে যায়। স্কলারশিপ আমরা 2023-এ লাস্ট পেয়েছি, তারপরে এখন আর স্কলারশিপ পাই না। হ্যাঁ এটা পেলে আমরা অনেক দিক থেকে সুবিধা আমাদের হবে, স্টুডেন্ট হিসেবে অনেক ডেভেলপ। আমি পান্ডুয়ায় থাকি, মাগুরাই পারি। থ্যাংক ইউ। আমি এই যে যুবক যুবতীদের যে বেকার ভাতা, তো আবার এই 2026-এ আপনার নতুন প্রকল্প এবং আপনার কতটা সুবিধা হচ্ছে বলে মনে হয়? কন্যাশ্রীতে সুবিধা হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, আশা করি এটাতেও সুবিধা নিশ্চয়ই হবে। এই আগামী নির্বাচনে আপনারা যিনি আছেন ওনাকেই ভোট দেবো, ওনাকেই আনবো, এটা আমাদের দিদিকেই আনবো, আমরা মমতা দিদিকেই আনবো, মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে উনি এই সুযোগ সুবিধাগুলো যে দিচ্ছেন তার জন্য তো আমরা উপকৃত হয়েছি, কন্যাশ্রী পেয়েছি, এখন এটাও আশা করি পাবোই, এরকম চিন্তাধারা আছে, তো যার জন্যই করা, তো ওনাকেই আমরা ভোট দেবো, ওনাকেই আনবো। বাংলার ভরসা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, এইটা আপনার কতটা সমর্থন? এটা আমি পুরোপুরি সমর্থন করি, আর যার জন্য এতকাল আজ 23 বছর বয়স পর্যন্ত যবে থেকে ভোট দিচ্ছি ওনাকেই দিয়েছি, আগামীকালে ওনাকেই দেব। ধন্যবাদ। জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম শুভমিতা গাঙ্গুলি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। ওই মেয়ের যুব সাথী, হ্যাঁ ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্কলারশিপও পেয়েছে। না হ্যাঁ আমি নিয়মিত পাচ্ছি। তো আবার কিন্তু এরকম একটা প্রকল্প উদ্বোধন করলো যুব সাথী, কতটা আপনাদের সুবিধা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের জন্য আপনি কি বলবেন? না ওই তো বললাম, অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের পাশে আছেন, আমাদের কথা ভাবছেন। 2026 নির্বাচনে আপনারা কাকে চান? অবশ্যই ওনাকেই চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইবো। হ্যাঁ আপনার নামটা কি বলুন? ঝুমা গাঙ্গুলি, পান্ডুয়া। শুভমিতা গাঙ্গুলি। ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আপনি কি যুব সাথী পেয়েছেন? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ কি বলবেন এই যে যুব সাথী একটা গল্প কিন্তু রাত্রি জুড়ে একটা হিড়িং পড়ে গেছে মানুষের, যুবকদের আজকের যে তাদের জন্য কোনো রকম হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কতটা আপনার ছাত্র করছেন কি বলবেন? দেখুন এটা হচ্ছে এক পক্ষে ভালো, কিন্তু চাকরির বড্ড অভাব, বেকারত্বের বড্ড অভাব। এত দেখুন কত ছেলে রয়েছে যারা এখনো চাকরি পাচ্ছে না। ঠিক আছে, আমার মনে হয় যে যেরকম সিভিক ভলেন্টিয়ার্স যেরকম কিছু একটা সংস্থা যেরকম একটা হয়েছে, ওদের একটা ব্যবস্থা হয়েছে, যদি বেকার ছেলেদেরও এরকম ন্যূনতম 15,000-এর মধ্যে যদি কোনো চাকরি থাকে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বহু বেকার ছেলে রয়েছে, তো তাহলে ভালো হয়। এটা একটা ভালো প্রকল্প, তো এটা করলে একটা ভালো হয়। আর কিছু ঠিক আছে। ভালো এগুলো, এই প্রকল্পগুলো হচ্ছে ভালো হচ্ছে, ঠিক আছে। যেরকম অনেক প্রকল্প মমতা ব্যানার্জি বার করেছে, রূপশ্রী, যুবশ্রী,
তারপরে পথশ্রী না, অনেক প্রকল্প আছে যেগুলো আমরা জানিই না। ভালো ভালো। আগামী নির্বাচনে যে আসছে পুনরায় কি আমরা মমতা ব্যানার্জিকেই চাই, মমতা ব্যানার্জিকেই আমরা চাই। বিকল্প কোনো রাস্তা নেই? না, উনি ভালো কাজ করছেন, উনি ভালো। হ্যাঁ, আমার নাম মাসুদ আলম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি এখন। অনলাইনের থেকে মানে কি অফলাইন থেকে বেটার মনে হচ্ছে? অফলাইন হলে ভালো হয়। হ্যাঁ, এবার অফলাইনে সাইট ডাউন আছে বলে আমরা অনলাইনেই করছি। অফলাইনে করছে তো কোনো মানে অসুবিধা হচ্ছে না তো? না না না, অসুবিধা নেই। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী জনগণ প্রকল্প মাধ্যম দিয়ে যুবকদের জন্য যুবকদের জন্য এত সুবিধাগুলো করে দিচ্ছে, কতটা সুবিধা খুশি? হ্যাঁ, এখানে অনেকটাই খুশি হচ্ছি আমরা এবং অনেকটা স্যাটিসফাইড, কারণ যে প্রকল্পগুলো আছে মোটামুটি সেগুলো ভালোই। একটা ভোটার হিসেবে তোমার কি অভিপ্রায়? হ্যাঁ, অবশ্যই মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো সবকটা তো খুব একটা খারাপ না, প্রকল্পগুলো খুবই ভালো। কিছু তার খারাপ আছে কিন্তু মোস্ট অফ অলগুলো ভালোই, এটাই। সেখানে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুক্রবারের জন্য কি আশা করা যায়? হ্যাঁ, আশা করাই যেতে পারে, অসুবিধা নেই। সৌম্যদীপ দাস এখন সাধারণ পড়াশোনা হয়ে গেছে, বাড়িতেই আছে। এই যুবসাথীটা কতটা ভালো? যুবসাথীটা খুবই ভালো। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা বলো, জয় বাংলা। আমাদের মুখ্যমন্ত্রীর কাজে খুশি তো, কাজে খুশি তো। আবার জয় বাংলা বল, জয় বাংলা। বিল্লা কোচমালি, তাই তো? চারটে পঞ্চায়েত হচ্ছে। দিদির কাজে অত্যন্ত খুশি, তাই তো? আমরা দিদি ছাড়া কাউকে চাই না, তাই তো? এবারে রেকর্ড ভোটে জিতবে তো দিদি, রেকর্ড ভোটে জিতবে তো? হাত জয় বাংলা, জয় বাংলা।